Kubra idea lo ingene khane hamare jalo remote ta dekho na kubra da silver ta দেখা মিক যা তো না মিক যা টিউব লাগাই আমরা দিয়ে আবি দক্ষ জেগে একাদশ দ্বাদশ শ্রেণীর পোশাক পরা ছাত্রছাত্রীদের ক্লাসরুমের ভেতরে অশ্লীল ভিডিও ভাইরাল হতেই ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওকে ঘিরে রামগঞ্জের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দায়িত্বশীল নাগরিকরা রীতিমতো নিন্দা করছেন। এই মুহূর্তে আপনারা আমাদের চ্যানেলে সেই ভাইরাল ভিডিওর দৃশ্যটি দেখতে পাচ্ছেন। তার সত্যতা যাচাই করিনি আমরা। যদিও রামগঞ্জ এলাকার বিভিন্ন পড়ুয়া থেকে শিক্ষকরা ভাইরাল ভিডিওটিকে রামগঞ্জ হাই স্কুলের ভিডিও বলেই দাবি করছেন। যদিও কেউ এই ভাইরাল ভিডিও নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি, তবে বিষয়টিকে ঘিরে তীব্র নিন্দা করতে পিছুপা হননি। অন্যদিকে রামগঞ্জ হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও আইনজীবী রেজিনা বেগম জিন্নাত ফোনে জানিয়েছেন ঘটনাটি তিনি বিভিন্ন মানুষের ফোনে মারফত জানতে পেরেছেন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু তিনি অস্বীকার করেছেন ভিডিওটি রামগঞ্জ হাই স্কুলের নয়। তিনি আরো বলেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হলেই বিষয়টি তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নেবেন। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ভিডিওটা দেখেছি। যদি রামগঞ্জ হাই স্কুলের ভিডিওটা হয়ে থাকে তাহলে তো বলবো খুবই একটা নিন্দনীয় ঘটনা। মানে স্কুলে যারা টিচার আছে, যারা শিক্ষক আছে, আমরা সবসময় মনে করি শিক্ষক আমাদের গুরু, শিক্ষক আমাদের ভগবানের সমান। শিক্ষকরা ঠিক করে তো পড়াচ্ছেই না। আমি যা দেখতে পাচ্ছি সারাদিন শিক্ষকরা স্কুলে এসে খালি মোবাইল চালাবে আর ছেলে আর ছাত্রর দিকে তাকাবে কি। তার জন্যই রামগঞ্জ হাই স্কুলে যদি এটা ঘটনা হয়ে থাকে খুবই নিন্দনীয় ঘটনা। আমি চাইবো সঠিকভাবে তদন্ত করে একদম আইনতভাবে একটা শাস্তির ব্যবস্থা করা হোক। ও ছাত্র হোক বা শিক্ষক হোক, দোষী সবাই। ছাত্র একা দোষী না, এখানে শিক্ষকও দোষী। যারা হাই স্কুলের টিচার আছে, রামগঞ্জ হাই স্কুলের টিচার, ওদের অবশ্যই দোষ আছে। ওরা যদি আজকে ছাত্রদেরকে লাই যদি না দিত তাহলে ছাত্ররা স্কুল ঘরের ভেতরে অতখানি সাহস পেত না। অবশ্যই শিক্ষকের দোষ আছে। আমার পক্ষ থেকে আমাদের যে উচ্চ নেতৃত্ব আছে আমি অবশ্যই জানাবো। আমাদের ব্লক সভাপতি আছে, আমাদের জেলা সভাপতি আছে, আমাদের পক্ষ থেকে আমি অবশ্যই জানাবো আমাদের উচ্চ নেতৃত্ব যদি ব্যাপারটা দেখে। কিন্তু ব্যাপারটা যদি সত্যিকারের হয়ে থাকে, রামগঞ্জ হাই স্কুলে ঘটনা হয়ে থাকে, আমি বলছি আমার পক্ষ থেকে কি বলবো, অত নিন্দনীয় ঘটনা। নিজেকে বলবো যে মুখ দিয়ে বলতে লজ্জা লাগে। সবারই বাড়িতে মা বোন আছে। একটা স্কুল ঘরকে স্কুল চলাকালীন মানে এমন করে তৈরি করেছে পরিবেশটা। তার জন্য রামগঞ্জ হাই স্কুলের যত শিক্ষক আছে সবাই দোষী। তার জন্য আমার পক্ষ থেকে রামগঞ্জ স্কুলে যদি ঘটনা, বারবার বলছি, রামগঞ্জ হাই স্কুলে যদি ঘটনাটা হয়ে থাকে আপনি অভিযোগ করবেন। আমি অবশ্যই আমার পক্ষ থেকে আমাদের ব্লক সভাপতিকে জানাবো, আমাদের জেলা সভাপতিকে জানাবো। দিনের দিন রামগঞ্জ হাই স্কুলে যে পড়াশোনা যে ছিল, মানে এককালে রামগঞ্জ হাই স্কুলে আমরা যখন পড়তাম, মানে হাই স্কুলে ঢুকতাম যখন, আমরা স্যার হোক টিচার হোক আমরা প্রচণ্ড শ্রদ্ধা করতাম। যখনই দেখতাম আমরা খুব স্পিড দিয়ে কথা বলতাম। কিন্তু যত দিন যাচ্ছে না মানে জঘন্য হয়ে যাচ্ছে শিক্ষার জায়গাটা। সত্যি বললাম, আজকে রামগঞ্জ স্কুল বলে, বিশেষ করে রামগঞ্জ হাই স্কুল হোক, রামগঞ্জ গার্লস স্কুল হোক, শিক্ষার যে কাঠামো আছে না একদম সব শেষ। মানে কি বলবো, মানে এরা যে আসে যে মাস গেলে যে আমাদের সরকার ওদেরকে স্যালারি দেয়, মাস গেলে এদেরকে বেকার খালি বেতনটাই দেয়। মানে স্কুলে এসে যে বাচ্চা কাচ্চাকে পড়াবে, বাচ্চা কাচ্চাকে বুঝাবে, ওই জিনিসটা আর নাই। মনে করছেন পড়াশোনাও হচ্ছে না? না আমাদের পড়াশোনা হলে শিক্ষক যদি টাইট থাকতো, শিক্ষক রামগঞ্জ হাই স্কুলে না হলেও আমার যদি ভুল না হয় অনুমান 12 থেকে 15টা শিক্ষক আছে। ওরা যদি সবসময় যদি অ্যাক্টিভ থাকতো তাহলে আজকে রামগঞ্জ হাই স্কুলে এই ঘটনাটা ঘটতো না। আমি এখনও সঠিক জানি না রামগঞ্জ হাই স্কুলের ঘটনা কিনা, কিন্তু আশেপাশে যা শোনা যাচ্ছে এটা রামগঞ্জ হাই স্কুলের ঘটনা। আমি নিজেও ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে রামগঞ্জ হাই স্কুলের ঘটনা। কিন্তু আজকে সম্পূর্ণ আমি দোষারোপ করবো শিক্ষকদের। ছাত্ররা শিক্ষকদের থেকে লাই পেয়েছে। শিক্ষক থাকাকালীন অত বড় ঘটনা স্কুলের ভিতরে ঘটে কি করে? সম্পূর্ণ শিক্ষক দায়ী। আপনার নাম? আমার নাম বলরাম নাগ। আমি তো এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভিডিওটা, কিন্তু আদৌ সত্য কিনা সেটা আমরা যাচাই করিনি। কিন্তু আমরা মানুষের কাছ থেকে যা শুনতে পেরেছি এবং ভিডিওটি দেখেছি সেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা রামগঞ্জ হাই স্কুলের ভিডিও। এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো এবং খুবই দুঃখজনক এটা ব্যাপার যে হাই স্কুলের পরিস্থিতি আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, পড়াশোনা তো দূরের কথা, এই সব একদম খুবই খারাপ লাগে, বলতেও খুব খারাপ লাগে।
এইসবে আমি বিশেষ করে আমাদের রামগঞ্জের যে ম্যানেজিং কমিটির কর্তৃপক্ষ রয়েছে এবং আমাদের হেড মিস্ট্রেস রয়েছে, তাদেরকে বলবো যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যেই সব ছাত্রছাত্রীরা এইসব কি কোনো ভূমিকা দেখছেন, হেড টিচারের কোনো ভূমিকা দেখছেন কি করে হয় স্কুলের ভিতরে? না, এই ভিডিও থেকে তো বোঝা যাচ্ছে যে স্কুলের কোনো ভূমিকা নেই। যদি স্কুলে এরকম মানে এরকম তো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কঠোর যদি ব্যবস্থা থাকতো তাহলে এরকমের ভিডিও করার কেউ সাহস পেত না। প্রথমত হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে স্কুলে অনেক খামতি রয়েছে, যেরকম হচ্ছে ম্যানেজিং কমিটির অনেক খামতি রয়েছে, হেড মিস্ট্রেসের খামতি রয়েছে। তাদেরকে বলবো যে স্কুলটাকে একটু ঠিক মতো যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন, স্কুলের পরিস্থিতিটাকে ঠিক করুন। স্থানীয় হিসাবে কি অভিযোগ করবেন ম্যানেজিং কমিটি ওই হেড মিস্টার? অবশ্যই অবশ্যই আমরা স্থানীয় হিসাবে আমরা আমাদের দলগতভাবে আমরা এটা বসে সিদ্ধান্ত নেব। তারপরে আমরা স্কুলে গিয়ে যদি সত্য হয়, আমরা ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, যদি সত্য হয় তাহলে আমরা দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা আমাদের দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত হিসাবে আমরা ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম ওয়াহিদ রেজা।